বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনীতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধা পাচার রোধ করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর বিষয়ক কর্মশালায় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো এখন সময়ের দাবি। একই সাথে ফ্যাসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের আকাঙ্ক্ষার কার্যকর বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ইনোভেশন গ্র্যান্ট চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। আগামী বাংলাদেশ গড়ার জন্য, এই শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তনের জন্য আগামী দিনে আমরা কি করতে পারি। দেখুন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি, আমরা লার্নিং আউটকামস কন্টেন্টের ভিতরে থেকে আমরা চাচ্ছি যে আগামী প্রজন্মকে সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থা প্রদান করা। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন, এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তা ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে।